মাথিনের কূপ এটি সাধারণ কোনো কূপ নয়। এই কূপকে ঘিরে আছে করুণ এক প্রেমের কাহিনী। অমর এই প্রেমের দুই প্রধান চরিত্র রাখাইন জমিদার কন্যা মাথিন ও কলকাতা থেকে আসা চৌকস পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য। অপরূপ সুন্দরী মাথিনের প্রেমে পড়ে যান ধীরাজ। ধীরে ধীরে মাথিনও তা উপলব্ধি করতে থাকেন। একসময় পরিবারও জেনে যায় মাথিন ধীরাজের প্রেম কাহিনী। তাতেও কোনো বিপত্তি বাধেনি, কিন্তু মাথিন তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা মেনে নিতে পারেননি। কূপকে ঘিরে গড়ে ওঠা দুজনের প্রেমের কাহিনী নিয়েই আজকের গল্প। ওবায়দুর রহমান নয়নের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফ উপজেলার নাফ নদীর কুল ঘেঁষে টেকনাফ মডেল থানার অবস্থান। থানা চত্বরে ঢুকলেই দেখা যায় টিনের ছাউনি দেয়া একটি গোল ঘর। বড় সাইনবোর্ডে লেখা আছে মাথিনের কূপ। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এই কূপ ঘিরেই এক সময় রচিত হয়েছিল কলকাতার পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য আর রাখাইন কন্যা মাথিনের প্রেমের করুণ কাহিনী। এটা আসলে অনেক মর্মান্তিক, এরকম না হলে হয়তো আরো অনেক ভালো লাগতো। তবে প্রত্যেকটা সুন্দর ঘটনার পিছনে যে কিছু আপনার মর্মস্পর্শী কিছু ঘটনা থাকে, বিদায় থাকে, বিরহ থাকে, যে কারণে বিষয়গুলি অনেক সুন্দর হয় পরবর্তীতে। প্রেম কাহিনী একটা ওরকম একটা হিস্ট্রি আছে। আসলে ওই কোন কাহিনীটা দেখে আমার অনেক ভালো লাগলো যে আমরা আসলে প্রত্যেক নাগরিক এসে বোধহয় একবার অন্তত একটা মাথিন কূপে এসে ইতিহাসটা পড়ে গেলে অনেক ভালো হয়। অচরিতার্থ সেই প্রেমের সঙ্গে জড়িয়েছিল মাথিনের করুণ মৃত্যুর ঘটনা। মাথিনের মৃত্যুর পর কূপটি তার প্রেমের নিদর্শন হিসাবে থেকে যায়। স্থানীয় লোকজনের মুখে মুখে কূপটির নামকরণ হয়ে যায় মাথিনের কূপ হিসাবে। পরে পুলিশ প্রশাসন এটি সংরক্ষণের উদ্যোগ নেয় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখে। এটা ছোটবেলা স্কুলে ছোটবেলায় আমি এই কাহিনীটা পড়ছি, আমার অনেক ভালো লাগছিল পরে, কিন্তু বাস্তবে এখানে যখন আমার পোস্টিং হচ্ছে শুনছি যে এখানে মাথিনের কূপ আছে, তখন আসলাম, আইসা দেখলাম, আসলে অনেক ভালো লাগছে। এখানে আসছি মূলত ঘোরার জন্য। এখানে আমি জানতাম না কোনো কূপ আছে বলে, আজকে জানলাম প্রথমবার। আর এরকম ব্যাকগ্রাউন্ড স্টোরিতে তাও জানতাম না। তো কাইন্ড অফ স্যাড। কিন্তু কি আছে ধীরাজ ও মাথিনের প্রেমের কাহিনীতে? বিংশ শতাব্দীর প্রথম দিকে ধীরাজ পাহাড় ও সাগর ঘেরা দুর্গম এলাকা টেকনাফ থানায় বদলি হয়ে আসেন। সমুদ্রের নীল জলরাশি আর সবুজ পাহাড়ের সৌন্দর্য ধীরাজকে মুগ্ধ করেছিল। থানা প্রাঙ্গণে যে সুমিষ্ট জলের কূপ আছে, সেখান থেকে পানি সংগ্রহ করতেন এলাকার বেশিরভাগ লোকজন। আসতেন রাখাইন তরুণীরাও। সেখানেই দেখা হয় অপরূপ সুন্দরী মাথিনের সঙ্গে। টেকনাফের জমিদার ওয়ানথিনের একমাত্র মেয়ে ছিলেন তিনি। খুব ভোরে কূপ থেকে পানি নিতে আসতেন মাথিন। নিজের অজান্তেই ওই সময় মাথিনকে দেখার অপেক্ষায় থাকতেন ধীরাজ। মাথিনও নীরব প্রেমের বিষয়টি বুঝতে পেরে সাড়া দেন। দুজনের প্রেমের সূচনা এভাবেই। তাদের প্রেমে কেউ বাধা হয়ে না দাঁড়ালেও ধীরাজ নিজেই ছেড়ে যান মাথিনকে। হঠাৎ একদিন কাউকে কিছু না বলে ধীরাজ বাবার চিঠি পেয়ে ফিরে যান কলকাতায়। অসহায়, বঞ্চিত ও প্রতারিত মাথিন মানতে পারলেন না তা। সব ছেড়ে দিয়ে শয্যাশায়ী হলেন তিনি। একসময় ঢলে পড়লেন মৃত্যুর কোলে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, মাথিনের কূপের আশপাশে নতুন করে বিভিন্ন ফুলের বাগান করা হচ্ছে। প্রতি বছর কূপটি দেখতে দেশি বিদেশি বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। কূপটি নানাভাবে সংস্কার করে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু বানানো হবে। মাথিন রাজার কন্যা পানি নিয়ে যেত, তখন ধীরাজ ভট্টাচার্য একসময় ওই রাজার মেয়ের প্রেমে পড়ে। পরে একসময় ধীরাজ কলকাতা চলে যায়। এরপরে ধীরাজের শোকে মাথিন মারা যায়। এই আমি আসার পরে মাথিন কূপটি সৌন্দর্য বর্ধনের জন্য আমি এলাকার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিছু সমস্যা ছিল, এগুলো আমি পূরণ করেছি। কলকাতার পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্যের বিখ্যাত আত্মজৈবনিক বই যখন পুলিশ ছিলাম 1930 সালে প্রকাশিত হলে মাথিনের প্রেম কাহিনী সবার নজরে আসে। শহরের চৌকস পুলিশ কর্মকর্তা ও দুর্গম জনপথের এক তরুণীর প্রেমগাথা আজও পাঠকদের উদ্বেলিত করে।
সুরুজ আহমেদ, কালবেলা।